মিরপুরের উইকেট কখনো লো স্কোরিং বানাতে বলা হয়নি। পাকিস্তানের বিপক্ষে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সম্প্রতি 3 ম্যাচের টি-20 সিরিজ খেলে বাংলাদেশ, যেতে 2-1 ব্যবধানে। কিন্তু উইকেট ভালো না হওয়ায় খুব একটা খুশি হতে পারেননি জাতীয় দলের অধিনায়ক লিটন দাস। সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, এই জয় আসন্ন এশিয়া কাপ বা আগামী বছরের ফেব্রুয়ারি টি-20 বিশ্বকাপে কতটা কাজে লাগবে নিশ্চিত নন। পাকিস্তানের কোচ ক্যাপ্টেন তো প্রতি ম্যাচে হারের পর একরকম বার্তাই দিয়েছেন যে এই পিচে খেলে কখনোই আন্তর্জাতিক টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নেওয়া যায় না। সাকিব আল হাসানও একবার এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেছিলেন, মিরপুরের পিচে খেললে যে কোনো ব্যাটসম্যানের ক্যারিয়ারই শেষ হয়ে যাবে। বিষয়টা নিয়ে বিসিবি তাদের মন্তব্য জানিয়েছে। তারা মিরপুরের উইকেটে বল ধীর বা নিচু হয়ে আসে কিংবা লো স্কোরিং ম্যাচ হয় এমন কোনো নির্দেশনা দেননি কিউরেটর গাভিনো ডি সিলভাকে। বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলেন, আমার মনে হয় উইকেট স্পোর্টিং বানানোর চেষ্টা ছিল, কিন্তু তারা পারেননি। এর দায় বা দায়িত্ব যারা উইকেট বানানোর দায়িত্বে ছিলেন তাদের, কারণ আমাদের বা বোর্ডের দিক থেকে কখনো উইকেট নিচু ধীর বানানোর কোনো নির্দেশনা ছিল না। খেয়াল করে দেখেছি, একটু ব্যাটিং বান্ধব বাউন্সি উইকেট বানাতে বলা হলেও তা অনেক সময় সম্ভব হয় না। এটা সম্ভবত মাটির ধরন, এখানকার আবহাওয়া বা বেশি ম্যাচ খেলার কারণে হয়ে থাকে। নাজমুল আবেদিন বলেন, সামনে ভালো উইকেট করার দিকে জোর দিচ্ছেন তিনি। জানান, হয় মাটি সরিয়ে ফেলতে হবে অথবা উইকেট প্রস্তুতির পদ্ধতি বদলাতে হবে। সর্বোপরি মিরপুরের উইকেট সন্তোষজনক নয়, এটা মানতেই হবে। হয় মাটি বদলে ফেলতে হবে, নয়তো পদ্ধতি বদলাতে হবে, বারবারই বলেন তিনি। পরিচালক ফাহিম বলেন, আমি মনে করি সামনে কিছু বদল আসবে এবং আমরা ভালো উইকেট পাবো।